শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। আমরা বেগম খালেদা জিয়ার বাংলাদেশকে দেখতে চাই। আমরা কোনোভাবেই নীলুফারদের বিএনপিকে দেখতে চাই না। আপনি জানাজায়ও আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আপনি কবর জিয়ারাতে আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। এই যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, আপনি বলতেছেন স্বতন্ত্র। এই হাইকোর্ট কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। আমরা আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট পর্যন্ত এবং উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সবসময় ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেই বসেছিলেন। এখন তাহলে আপনার কি এমন হলো যে আপনি এখন এই ছাত্র জনতার দায়িত্ব নিতে অস্বীকার করেন? ইতিপূর্বেও আপনাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা আপনাকে বলেছি যে আপনি কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র তারা সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই জায়গায় দায় এড়াবার কোনো সুযোগ নাই। এবং যারা যারা জামিনের ব্যবস্থা করেন, এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যেই খুন যে করেছে, তার জামিনের যেই ব্যবস্থা যেই আইনজীবীর মাধ্যমে হয়েছে, রাজনৈতিক দল কি সেই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওসমান হাদিকে টকশোতে গিয়ে যে গিনিপিগ বলেছে, রাজনৈতিক দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? রাজনৈতিক দল কি তাকে বহিষ্কার করেছে? সুতরাং একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আপনি জানাজায়ও আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আপনি কবর জিয়ারাতে আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। আমরা বেগম খালেদা জিয়ার বাংলাদেশকে দেখতে চাই। আমরা কোনোভাবেই নীলুফারদের বিএনপিকে দেখতে চাই না। আমরা কোনোভাবেই কায়সার কামালদের বিএনপিকে দেখতে চাই না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। গতকালকে বিএনপির সাবেক মহাসচিব যিনি ছিলেন, তার পুত্রবধূ এবং পুত্র দুইজনেই আসছিলেন। তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে গেছেন। আমরা তো এমন বিএনপিকেই ধারণ করি। আমরা চাই, যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক আন্দোলন, আমরা চাই আজকে এখানে জাসাস আসবে, আজকে এখানে সাইমুম আসবে, আজকে এখানে কলরাব আসবে, আজকে এখানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আসবে। আমরা চাই কোনো দল, কোনো মত, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এই জনতাকে আপনাদের প্রাধান্য দিতে হবে।